দোয়া ইউনুস যে নিয়মে আমল করলে আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আপনার যত ধরনের কঠিন বিপদ আছে, সমস্ত কঠিন বিপদ থেকে আপনাকে রক্ষা করে দিতে পারে। যত মুসিবত রয়েছে, যত বিপদ রয়েছে, যত রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি করে দিবেন। আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন দোয়া ইউনুস যেভাবে আপনি আমল করলে। চলুন আমরা আজকে দোয়া ইউনুসের বিষয়ে জানব, কিভাবে আমল করলে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, যেভাবে আমল করলে মনের আশা পূরণ হবে, যেভাবে আমল করলে আপনি আপনার মনের আশাগুলোকে পূরণ করতে পারবেন। আচ্ছা ভাবুন তো, চারিদিকে অন্ধকার, আপনার মাথার উপর সমুদ্র, চারিপাশে পানির গভীরতা, একটি বিশাল মাছ আপনাকে তার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে একজন মানুষ কি করতে পারে? এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাম। উনি যখন উনার সম্প্রদায়ের মানুষদেরকে আল্লাহর পথে ডাকছে, কিন্তু তিনার সম্প্রদায়ের মানুষ তিনার কথাগুলো শুনতেছে না। তিনি আল্লাহর পথে ডাকছে, বলতেছে তোমরা আল্লাহর পথে আসো, তোমাদের এই কাজগুলো ভালো নয়, এই কাজগুলো মন্দ, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন। কিন্তু তিনার সম্প্রদায়ের মানুষ তিনার কথাগুলোর কোনোটাই শুনতেছে না। তখন তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে উনি তিনার সম্প্রদায়ের লোক থেকে, তিনার গোত্র লোক থেকে তিনি কি করতেছেন? চলে গেলেন। অর্থাৎ উনি অপেক্ষা করলেন না যে আল্লাহর পক্ষ থেকে কি ওহী আসে। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করলেন না। অপেক্ষা না করে উনি ওনার সম্প্রদায়ের লোকদেরকে ফেলে উনি চলে গেলেন, রাগ করে, মনে কষ্ট নিয়ে। চলে যাওয়ার পরে যখন সমুদ্রের জাহাজে উঠেছে, ওঠার পরে তখন নৌকাতে যখন উঠলেন, তখন অনেক মানুষ সেখানে ওঠার কারণে এটা ডুবার মতো অবস্থা হয়েছে। তখন সেখানে একটি লোক বলল যে এতগুলো মানুষ রয়েছে, একজনকে এখান থেকে যদি ফেলে না দেওয়া হয় তাহলে পুরো জাহাজের মানুষগুলো সেখানে পড়ে যাবে এবং মানুষ সকলেই কঠিন বিপদ হতে পারে, মারাও যেতে পারে। তাই অন্তত একজনকে ফেলে দিতে হবে। তখন তিনার নির্দেশে, ওই একটি লোকের নির্দেশে লটারির ব্যবস্থা করা হয়, লটারি দেওয়া হয়। এরপরে যার ভাগ্যে যেটা ছিল, কিন্তু শেষে আসলো যে হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিতে হবে। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা একটা আল্লাহর হুকুম। তখন হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। তখন একটি বিশাল আকারের মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে। তখন এই বিপদ থেকে, এই কঠিন বিপদের মুহূর্তে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি তিনি পাঠ করতে থাকলেন। পাঠ করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করেছেন। তিনি এমনই একটি পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে ওনার মাথার উপরে সমুদ্র, চারিপাশে পানি আর পানি, চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কেউ নেই। এমনই পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করেছেন, তিনাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। প্রিয় দর্শক, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি এই দোয়াটি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত ধরনের বিপদ রয়েছে বিপদ থেকে রক্ষা করবেন। এত বড় কঠিন, মারাত্মক, ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন। আমরা আখিরি নবীর আখিরি উম্মত, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, তাই এই আমলটি করবেন। আপনি এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় করতে হবে। আপনার মনে কি দুঃখ, কি কষ্ট, কি বেদনা, কি রোগ, কি সমস্যা, কি সমাধান পেতে চান, আপনি আল্লাহর কাছে এই নিয়ত করবেন যে হে আল্লাহ, আমি এই নিয়তে এই আমলটি করতেছি। আপনি এই আমলটি করুন। এটার কোনো কেউ দোয়া ইউনূস ১ লক্ষ বার পড়ে, কেউ ১৬ লক্ষ বার পড়ে, কেউ ১.৫ লক্ষ বার পড়ে। আপনি ১০০০ পড়তে পারেন, যখন মন চায় তখন বেশি বেশি করে পড়তে পারেন। নিয়ত অনুযায়ী, হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, এই কঠিন রোগ থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন। এটা মনের মধ্যে নিয়ে আপনি এই আমলটি করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটি করবেন। এই আমলটির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বৌদলতে কোরআনের বৌদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। এই আমলটির করলে তো ইনশাআল্লাহ, আজ থেকে যদি আপনার বিপদ, কোনো কারণ সমস্যা হয়ে থাকে বা কোন রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের বদৌলতে আপনাকে রক্ষা করবেন। কারণ এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআনের আয়াত কোরআনে এসেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা নিয়ে কোরআনে উল্লেখ আছে। প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ইস্তেগফার পড়ি, নিয়মিত নামাজ কালাম পড়ি আর এই আমলটি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।